তো প্রথমে হচ্ছে 3টা ডিম সেদ্ধ দেবো। ঈশান আর সারা দুজনে সকালবেলা ডিম আর আলু ভর্তা ভাত খেতে খুবই পছন্দ। কিন্তু গতকালকে ঈশান বাবু আমাকে বলে রাখছে আজকে নুডলস রান্না করে দেওয়ার জন্য, তাই ভাতকে স্কিপ করে আবার নুডলস বসিয়ে দিলাম। তো বর্ষাকালের আবহাওয়ার কোনো ভরসা নেই ভাই, কারণ কখন যে রৌদ্র উজ্জ্বল আকাশ আবার মেঘে ঢেকে যাবে এটা আপনি আমি কেউ জানি না। লম্বা লম্বা হলে খেতে অসুবিধা হয় এবং সেই সাথে যে খায় তারও একটু অসুবিধা হয়, কিন্তু বাচ্চারা কিন্তু এই অসুবিধাটাকেই সুবিধা মনে করে। কিন্তু এরকম ভেঙে চুরে চুরমার করে দিলে ওদের কাছে সেটা মনে হয় যে অন্যরকম কিছু রান্না করে দিয়েছি। মেয়েদের আসলে কাজের কোনো সীমা নেই, প্রতিভা বলতে তো ভেতরে ছিটে ফুটাও নেই, তাই যা করি এইটা দেখানোর মতো অ্যাবিলিটি আছে, আর তেমন কোনো ক্ষমতাই নেই। অনেকে বলে টাকার কোনো দাম নাই, টাকা ইনকাম না করলে কি যায় আসে। হ্যাঁ, এটা মানে ধর্মীয় দিক থেকে চিন্তা করলে টাকার কোনো মূল্য নেই, মানুষের কর্মই আসল, ঠিক আছে, কিন্তু টাকা ছাড়া তো ভাই বাঁচা যায় না। বাঁচবেন কিভাবে কন? কেমনে বেঁচে থাকুন ভাই? বেঁচে থাকতে গেলেই টাকা দরকার, আর টাকা দরকার মানেই পুরো পরিশ্রম করো। খুব বেশি দিব না, খুব বেশি দিলে আবার মারা যায়। এই যে কাঁচকলা সবজিটা দেখেন না, এটা কিন্তু আমি বিয়ের আগে কখনো খাই নাই। কারণ হচ্ছে যে গ্রামের বাড়িতে আসলে অত ওইভাবে ভ্যারাইটি সবজি বা মাছ তো কেউ কিনে খায় না। এখানে জল দিয়ে দিলাম, তাহলে নাকি যে একটা কষ থাকে না কালো কালো, এটাই হয়ে যায় কাঁচকলার। এটা কি পুঁই শাক আর হলো কচুরলতি আবার চিচিঙ্গা মাংস। আর এই যে দেখেন পুঁই শাক নিয়ে এসেছি, অনেক দিন ধরে খাইতে ইচ্ছা করতেছিল। যেহেতু মাছের মাথা দিয়ে রান্না করতেছি তাই আর মাছের মাথা আলাদা করে ভাজি করার দরকার নাই। এখন দিয়ে দিব মাছ, কড়া করলে ভাল লাগে না। এখন মিক্সড করবো। পুঁই শাক রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে। ওইদিকেই শানবাবু এসে বলছি স্কুল থেকে, আমার তরকারি হয়ে গেছে, আমি তরকারি নাম না তখন ই করুম ক ঈশানের অবস্থা দেখেন।